الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان للنبي أن يغل ومن يغل يأتي بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে 2 রাকাত অথবা 4 রাকাত সুন্নাত করে বসে থাকা তৌফিক দান করেছেন, তাই সকলে ইকরাম করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দরুদ ও সালাম নাযিল ও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে অল্প টাইমের মধ্যে আত্মসাৎ। এই ব্যাপারে মহান আল্লাহ বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফানবিদ ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা ইউহিব্বুল খায়িনিন। এই আয়াতের ব্যাখ্যা তরজমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে মুহাম্মদ, আপনি যদি কোনো সম্প্রদায়ের, কোনো পাড়ার, কোনো গ্রামের আপনার সঙ্গে সাথীর যদি আমানতের খিয়ানতের আশা করেন, তবে তোমার এই চুক্তিও আমি আল্লাহ বিচারের মাঠে প্রকাশ্যভাবে আমি জনগণের সামনে তুলে ধরব। আর আমি আল্লাহ বিশ্বাস ভঙ্গনকারীদেরকে পছন্দ করি না, আমি তাদেরকে ঘৃণা করি। আনাস قال كلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমাদের নবী জুমার খুতবায় হোক আর জালসাতে হোক আর ইজতেমাতে হোক, যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেন, তখন তিনি এই রকম উপদেশ, এই রকম বক্তব্য, এই রকম আলোচনা খুবই কমই বলেছেন। কি কমই বলেছেন? তিনি বলেছেন যে, যার আমানতদারি নেই তার কোনো ঈমান নেই, এবং যার কথার মূল্য নেই, কথার দাম নেই, তার কোনো দিন ধর্মই নেই। একটি আয়াত, একটি হাদিস, তারপরে ব্যাখ্যা। তারপরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা। কোন নবীর পক্ষে সম্ভব নয় যে সে আত্মসাৎ করবে, কারো জমি জায়গা, গাড়ি, পুকুর, জায়গা জমি জোর করে দখল করে নিবে। এটা কোন নবী ও রাসূল বলেন খুশুসিয়ত নয়। ওয়ামাইয়াগুল ইয়াতি বিমা ওয়াল্লা ইয়াউমাল কিয়ামা। এবং এই দুনিয়াতে
যে যা আত্মসাৎ করবে, হোক না কেন টাকা, হোক না কেন বাড়ি, হোক না কেন জমি, হোক না কেন কারো ছাগল, কারো গরু, কিংবা নদী নালা পর্বত সমুদ্র, যদি কোনো মানুষ জোরপূর্বক দখল করে নেয়, তাহলে এই সব জিনিস নিয়ে বিচার কাঠ গড়াতে সে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং এই দুনিয়াতে যে যা করেছে বিচারের মাঠে এই আদমের ছেলে মেয়েকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেওয়া হবে। আপনাকে একটা কথা বললে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন, যখনই কোনো টিভিতে, সিনেমা হলে যখন কোনো ফিল্ম চলে, তখন ওই হাজারের বেশি এইচডি করে জনগণকে দেখায়। আপনাদের বাড়িতে অ্যান্ড্রয়েড, আইফোন, ওপ্পো, ভিভো মোবাইলে যখন আমরা কিছু জিনিস দেখি, তখন আমরা 500 পাওয়ার, 1000 পাওয়ারের এইচডি ভিডিও কোয়ালিটি করি, তারপরে আমরা দেখি। তো আল্লাহ বলছেন যে তুমি যদি এতটুকু চুরি করো তবুও আমি দেখাবো, আর এতটুকু যদি তুমি ভালো কাজ করো তবুও আমি দেখাবো। ওই যে আপনি যে টাকা পয়সা চুরি করেছেন, এই ভিডিও আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে দেখাবেন, এবং যে হাতে চুরি করেছেন সেই হাতও দেখাবে, এবং যেই ভাবে চুরি করেছেন সেই নীতিটাও দেখাবেন। ওয়াহুম লা ইযলামুন, এবং বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম অন্যায় করবেন না। আপনি এই গ্রামে বিচার করছেন, আপনি মেম্বার, আপনি প্রধান, আপনি সর্দার মরল, আমি একজন নির্দোষ মানুষ, আমারই উদাহরণ দিয়ে বলছি, আমি একজন গরিব অসহায় আলেম মুলবি, আর যিনি দোষ করেছেন তিনি তো হচ্ছেন টাকাওয়ালা, তিনি তো হচ্ছেন পয়সাওয়ালা, তিনি তো জমিদার মানুষ। তো আপনি বিচারের রায় শোনালেন কার পক্ষে? আমার পক্ষে। কেন? আমি যে গরিব মানুষ, যে দোষ করেছে তার এই মনিরামপুরের মাটিতে সম্মান ইজ্জত রয়েছে, তার টাকা পয়সা রয়েছে, এর কারণে আপনি ওকে দোষারোপ করলেন না। আমি গরিব বলে আপনি আমার উপরে দোষারোপ করে দিলেন। এইরকম বিচারের মাঠ আল্লাহ কারো প্রতি জুলুম অন্যায় অবিচার করবেন না। আর আমাদের মতন কোনো গরিবের মানুষের উপরে যদি আল্লাহ জুলুম অন্যায় অবিচার করে দেয়, তাহলে আল্লাহকে বলবো, আল্লাহ আপনি দিন রাত সৃষ্টি করেছেন, আকাশ জমিন সৃষ্টি করেছেন, মানুষ তৈরি করেছেন, কত নবী পাঠিয়েছেন, আপনি এত কিছু করার পরেও আপনাকে জালেম অত্যাচারী আল্লাহ বলবো। আল্লাহ বলছে, ও বান্দা তুমি নিরাশা হয়েও না। এর উত্তর আবার কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, অত্যাচার করা কাজ, জুলুম করা কাজ, অন্যায় করা কাজ আমি আমার উপরে হারাম করে দিয়েছি। আমি কারো করতে সামান্য পরিমাণ জুলুম অন্যায় করব না, এ কথা আল্লাহ নিজেই বলছে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা যদি দেখেন, ইবনে কাসির মধ্যে হাফেজ ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে নবীগণ আত্মসাৎ করেননি। তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা গেল যে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছেন, এরা কেউ আত্মসাৎ করেনি, এরা কারো জমি জায়গা আত্মসাৎ করেনি, এরা কারো বাড়ি ঘর জোর করে আত্মসাৎ করেনি। কারণ তারা হচ্ছে ভালো মানুষ। সৎ মানুষ কখনো মসজিদের টাকা পয়সা আত্মসাৎ করতে পারে না। ভালো মানুষ কখনো কারো জমি জায়গা জোর করে দখল করতে
পারে না। সম্মানিত দায়িত্বশীলগণ, মসজিদের যদি 1 টাকা হারায়, আরে 1 টাকা তো বহু দূরের কথা, 8 আনা 50 পয়সা যদি হারায়, তাহলে ওই লোকটি বিচার মাঠে টিকতে পারবেন না। এর নাম ধর্ম। আমি জানি না আপনি কিভাবে ইসলাম বুঝেছেন, আপনি কিভাবে দিনকে মূল্যায়ন করছেন, আমরা আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সৎ মানুষ কখনো টাকা পয়সা চুরি করতে পারে না, সৎ মানুষ কখনো কারো জমি জায়গা আত্মসাৎ করতে পারে না। আচ্ছা, আমি আপনাকে একটা কথা দেখাই। ওই যে আমাদের গ্রামে ডিলার সাহেব রয়েছে, তাকে আমরা খুব ভালো মানুষ মনে করি না? ওপর থেকে তাকে আদেশ দিয়েছেন যে তুমি এই মনিরামপুরের পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষের মাথা কিছু 5 কিলো করে তুমি চল দিবে। তো ডিলার সাহেব এখন বাড়িতে এসে মাথা কিছু 5 কিলো চলের জায়গাতে 4.5 কিলো চল দিল। এখন বলেন, আপনাদের এই মনিরামপুরের মাটিতে অনেক ডিলার রয়েছে, এখন কি ডিলার সাহেব ভালো মানুষ? আমি আপনি মনে করছি যে রাতের বেলাতে যে চুরি করতে আসলো আর যখন ধরা পড়লো সেই চোর। আগেকার যুগে ওই পিতলের কলসি চুরি হতো, ওই বয়স্ক মানুষেরা বেশি দেখেছে, আমরা অল্প দেখেছি। যখন ওই লোকটি ধরা পড়তো তখন ওই টাকলা করে চুনকালি দিয়ে তাকে গ্রামে গ্রামে ঘোরাতো। তখন ছোট বড় সকলে বলতো যে অমুক পাড়াতে একটি চোর ধরা পড়েছে। তাকে আপনারা চোর বলেন না? আমরা তো তাকে চোর বলি। শুধু আমরা তাকে চোর বলি, আরে আপনাদের মনিরামপুরের মাটিতে কত ডিলার সাহেব রয়েছেন, তারা যে প্রত্যেকটি মানুষের মাথা পিছু 500 কিলো 500 করে চল 8 কিলো করে চল মেরে খাচ্ছে, আমরা তাকে চোর মনে করি না। আরে সব থেকে তো বড় চোর ওই ডিলার সাহেব। কেন? যে যত উঁচু পদে রয়েছে সে তত বড় চোর, যে যত বড় দায়িত্বশীল সে তত বড় চোর। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনাদের ডিলারের অবস্থা যেমন, আপনাদের মসজিদের ক্যাশের অবস্থা তেমন, আপনাদের ক্যাশের অবস্থা যেমন, আপনাদের সরদারের, মেম্বারের, প্রধানের, কাউন্সিলরের, এমপি এমএলএ এ করে করে নিয়ে সিএম পিএম পর্যন্ত সবারই একই অবস্থা। এরা কেউ দায়িত্ব পালন করতে জানে না, এরা কেউ ইসলামকে বুঝে না, তারা ইসলামের এতটুকু এর দানা পরিমাণ জ্ঞান রাখে না। আরে তারাই নাকি সর্দার, তারাই নাকি মেম্বার, তারাই নাকি ক্যাশিয়ার। আরে কে হবে সর্দার ক্যাশিয়ার? আমরা তো বুঝতে পারলাম না। আমরা মনে করেছি যার টাকা আছে সেই সর্দার দায়িত্ব পাবে। আমরা মনে করেছি যার বিচার যার জমি রয়েছে তাকে মসজিদের ক্যাশিয়ার করো, আর ওই মেম্বার দাঁড় করাও, আর তাকে সর্দার দায়িত্ব দাও। আল্লাহ বলছেন, শোনো হে আদমের ছেলে মেয়ে, সর্দার, মেম্বার, ক্যাশিয়ার, এমপি এমএলএ যে যা দায়িত্ব পালন করবে করুক, কিন্তু তাকে সর্বপ্রথম ইসলামকে বুঝতে হবে, তাকে দাড়ি ছেড়ে দিতে হবে, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করে দায়িত্ব পালন করতে হবে, তাকে আমানত রক্ষা করেই তাকে দায়িত্ব পালন করতে হবে। এর ছিল ব্যাখ্যা তাফসীর। এবার দেখে আপনাকে আপনাদের গ্রামের মুখিয়ার এবং প্রধানের অবস্থা। ওপর মহল থেকে রায় পাস হয়ে আসলো যে মনিরামপুরে যেটা মেন রোড ভিতর গ্রামে, সেখানে আপনি ওই 8 ইঞ্চি ঢালাই করবেন। তো মেম্বার সাহেব, প্রধান সাহেব 8 ইঞ্চি ঢালাই করতে গিয়ে হিসাব করছে যে আমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, তোমরা 6 ইঞ্চি ঢালাই করো। তখন মেম্বার সাহেবের মনে যা লাগলো তাই করলো। এখন বলেন, আপনার ওই প্রধান সাহেব, মুখিয়া সাহেব ভালো মানুষ? আরে আপনারা মনে করছেন আমি গরিব মানুষ, আমি যদি তার বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে আমাকে জেলে পৌঁছতে হবে। আমি যদি এখন তার বিরুদ্ধে কোনো কথা উঠাই তাহলে আমি তাকে ভালো মন্দতে
পাবো না। আর আমি তো আপনাদের এই গ্রামের মেম্বার, মুখিয়া, প্রধানের কোন নাম নিয়ে কথা বলতে আসিনি। জৈসি করনি ওইসি ভরনি, যে যেমন কর্ম করবে সে তেমনটা ঠিক ফল পাবে। সে বুঝে যাবে যে আমাকে বলছে, কিন্তু আমি কোন মানুষের নাম নিয়ে কথা বলতে আসিনি। আচ্ছা বলেন, এখন যে 8 ইঞ্চির জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করলো কেন? কেউ বলতে পারবেন? কারো বুকে ক্ষমতা আছে? হাত উঠিয়ে একটু ইশারা করে তাহলে বুঝে যাব। বলতে পারবেন না। সেই লোকটা 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করলো শুধু এই কারণে সে ইসলামকে বুঝেনি। তাই তার অন্তরে ঈমান নাই, এর কারণে ওই 8 ইঞ্চি জায়গা 6 ইঞ্চি ঢালাই করলো। সে একজন অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত, সে একজন মূর্খ। তার কারণে রাস্তার টাকা মেরে খেলো আর ওই 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করলো। আমি জানি যে আপনারা আহলে হাদিস মানুষ, আর আহলে হাদিস মানুষের খুশুসিয়ত একটাই ভালো লাগে যে তারা কোনো প্রমাণ ছাড়া, তারা কোনো দলিল ছাড়া কথা বিশ্বাস করে না। দেখেন আপনার মুখিয়া সাহেব অশিক্ষিত কিনা, আমি আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে এই ময়নাপুরের মাটিতে পুঁতে দিতে এসেছি। দেখেন কি বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদিসু ইজাজা আরাবিয়্যুন, এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। ইতিমধ্যে একজন মাঠঘাট থেকে, পল্লী এলাকা থেকে এসে আল্লাহ নবীকে বলছেন যে আল্লাহ নবী, মাতা সাত, কিয়ামত কখন হবে আমাকে বলেন। আল্লাহ নবী তো বাবা, কে অশিক্ষিত মানুষ আমাকে এইভাবে কথা বলে? এখানে একটা দিনই আলোচনা চলছে, কোনো কথাবার্তা নাই, সালাম কালাম নাই, এসে এসে বলছেন মাতা সাত, কিয়ামত কখন হবে বলেন। তো আল্লাহ নবী বললেন যে যেই দিন সমাজের দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে চলে যাবে সেই দিন কিয়ামত হবে। তো লোকটি তো শিক্ষিত মানুষ নয়, পড়াশোনা করেনি। তো তিনি কথা যখন বুঝতে না পারলেন তখন আবার বলছেন যে আল্লাহ নবী, কাইফা ইজাতুহা, কিভাবে টাকা পয়সা ধ্বংস হবে আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী একটু ক্লিয়ার করে বলবেন কি? তখন আল্লাহ নবী বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বুঝতে পারো নি, শুনো। যেই দিন সমাজের দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, সর্দারের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব, মুখিয়ার দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে চলে যাবে, মূর্খ লোকের হাতে চলে যাবে, সেই দিন কিয়ামত হবে। তখন লোকটি বলছেন যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে যারা নেতৃত্ব দিবে, যারা সমাজকে চালাবে, যাদের হাতে দায়িত্ব থাকবে, তারা হবে অশিক্ষিত মানুষ। তিনি এই কথা বলতে বলতে চলে গেলেন। ওই যে আমি আপনাদের দেখাচ্ছি, আপনার মুখিয়া সাহেব, আপনার প্রধান সাহেব যদি শিক্ষিত হতো তাহলে ওই 8 ইঞ্চির জায়গাতে 6 ইঞ্চি ঢালাই দিত না। তাহলে হাদিসের থেকে আমরা বুঝতে পারলাম যে আপনার মুখিয়া সাহেব, আপনার প্রধান সাহেব অশিক্ষিত, মূর্খ, তাই রাস্তার কাজ কম হয়েছে, তাই 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করেছে। একটা হাদিস বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদ্রব্য দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান থাকে না। থাকে কি? দুই কোয়ালিটির মানুষ নেশাদ্রব্য দ্রব্য খায়, পান করছে। দেখেন, এক বেনামাজি, যারা তো সালাত আদায় করে না, দেখবেন তারা চায়ের দোকানে বসে আড্ডা বেশি পিটাবে, আর সিগারেট, গুটকা, খৈনি, বেরি, গাঁজা, কত না কত রোজে তারা খায়। এখন বলেন, ওই সব যুবকদের অন্তরে ঈমান আছে? তার অন্তরে ঈমান নেই, এ কথা আল্লাহ নবী বলছেন। আর এক শ্রেণীর মানুষ ওই
যেই ব্যক্তি মসজিদে এসে 5 ওয়াক্ত সাজদা করে, সালাম ফেরা হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বেরিয়ে গেটের সামনে বেরিয়ে ধরিয়ে দিয়েছে। এখন বলেন, এই মুসাল্লির কি অন্তরে ঈমান আছে? ঈমান আছে? ঈমান নেই। আচ্ছা, আমি আপনাকে একটা বাক্য দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি এই পৃথিবীতে যা দিয়েছি তা হতে তোমরা বৈধ রুজি ভক্ষণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পৃথিবীতে এত প্রকারের খাবার দিলেন, এত দামে দামি খাবার দিলেন। দামে দামি খাদ্যের মধ্যে হচ্ছে আপেল, বেদানা, আখরোট, কাজু, কিশমিশ, পেস্তা। এই দামি দামি খাদ্য বাদ দিয়ে আপনার কপালে ওই বেরি জুটলো নামাজ থেকে বের হয়ে, আপনার কপালে চায়ের দোকানে ওই সিগারেট জুটলো আপনার কপালে, আপনার ওই মুখে ওই গুটকাটাই ভালো লাগলো আপনাকে। দেখবেন মোলামপুরের মাঠেতে কত ফলের দোকান রয়েছে, এত দামি দামি ফলমূল রয়েছে, ওই দামি দামি ফলওয়ালার মুখে লাথি মেরে পকেটে বেরি সিগারেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একটু আপনাকে খারাপ লাগে না? আরে যদি নেশা দ্রব্য খাই পান করাই লাগে, তাহলে ওই চাপাডাঙ্গার যারা সাঁতাল আর ডোমচামার রয়েছে তারা পান করবে। ওই হিরানপুরের যারা সাঁতাল ডোমচামার রয়েছে তারা নেশা দ্রব্য খাই পান করে, তারা পান করবে। আর নেশা দ্রব্য যদি খাই পান করাই লাগে, তাহলে ইসরায়েলের ওই ইহুদিরা পান করবে। আর নেশা দ্রব্য খাই পান করা যদি লাগে, তাহলে খ্রিস্টানের বাচ্চারা পান করবে। আপনি মুসলমান ঘরের জন্ম নিয়ে আপনার পকেটে কেন বেরি সিগারেট গুটকা থাকবে? আপনাকে খুব খারাপ লাগে না? আল্লাহ নবী বললেন যে লায়াদখুলুল জান্নাতুল মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। তো আপনি কি জান্নাতে যেতে চান না? নেশাদার দ্রব্য আপনার খেতে ভালো লাগছে? আর একটা হাদিস তারপর ব্যাখ্যা। আল্লাহ নবী বলছেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি চুরি করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। চোর দুই প্রকার, এক দেখবেন বর্ধমান, শিয়ালদা, হাওড়া ফুচকা চোর। আপনার পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি ডানে বামে তাকাবেন যদি ভিড়ের মধ্যে, আপনার পকেট থেকে মোবাইল নিয়ে গায়েব। কোন গলিতে যে ঢুকলো আপনি তার পাত্তাই করতে পারবেন না। আচ্ছা, এখন বলেন ওই সব চোরের কি অন্তরে ঈমান আছে? তার কি অন্তরে ঈমান কাজ করছে? তার অন্তরে ঈমান নেই, এই কথাই ঠিক। আর একটা চোর দেখাচ্ছি আমি আপনাকে। ওই আপনার ওই মেম্বার সাহেব, তাকে আমরা চোর মনে করি না। সে কেমন চোর? স্ট্যান্ডার্ড ভিআইপি চোর। দেখেন আমি দেখাচ্ছি। ওপর থেকে রোজার কিছুদিন পূর্বে এই মনিরামপুরের মাটিতে 1000 পিস কাপড় দিল মেম্বার সাহেবদেরকে, যে আপনার পাড়াতে প্রত্যেকটি বিধবা মহিলাকে আপনি দিয়ে দিবেন। এরকম হুকুম মনে হয় আমাদের গ্রামে আসে না। অবশ্যই আসে, কিন্তু আপনারা জানতে পারেন না। তো যতগুলো মেম্বার রয়েছে তাদেরকে 100 পিস করে কাপড় দিয়ে দিল। কত করে? 100 পিস করে। 100 পিস কাপড় নিয়ে এসে তারা স্বামী স্ত্রী আলোচনা করছে, আর এত সুন্দর সুন্দর কাপড়, 100 পিস কাপড় আমার এই 2-4 পাড়ার লোককে দিয়ে দিব। তখন মেম্বার সাহেবের অন্তরে যা লাগলো তাই করলো। কি? 100 পিস কাপড়ের মধ্যে 50 পিস জনগণকে দিয়ে দিল এবং 50 পিস নিজের বাড়িতে রেখে দিল। এখন বলেন, আপনার মেম্বার সাহেব কি ভালো মানুষ? আপনার মেম্বার সাহেব ভালো মানুষ নয়, এ কথাই ঠিক। আপনার মেম্বার সাহেবের অন্তরে ঈমান নেই, এ কথাই ঠিক। আপনার মেম্বার সাহেবের অন্তরে ঈমান কাজ করে না, এই কথাই ঠিক। আর একটা হাদিস তারপরে ব্যাখ্যা। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন, আল্লাহ নবী বলছেন যখন কোনো ব্যক্তি আমানত খেয়ানত করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। যখন মানুষ 10-এর পয়সা ভক্ষণ করে, খেয়ানত করে, তখন তার অন্তরে ঈমান থাকে না। আমানত খেয়ানত কাকে বলে
আপনারা হয়তো বুঝতে পারছেন না। দেখেন, শাহ আব্দুল আজিজ একজন মুহাদ্দিস, তিনি একটি কিতাব লিখেছেন বুস্তানুল মুহাদ্দিসিন। আর ওই বুস্তানুল মুহাদ্দিসির মধ্যে একটি ওয়াকিয়া, একটি ঘটনা লিখেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম আব্দুল্লাহ, তার বাবার নাম কি? মুবারক। আমি আপনাকে মোবারকের ওয়াকিয়া নকল করে দেখাচ্ছি, ঘটনা আপনাকে শোনাচ্ছি। মোবারক অনেক গরিব মানুষ, তার পরিবার রয়েছে, মা বাপ রয়েছে। তো তিনি কিভাবে তাদেরকে মুখে আহার তুলে দিবেন, তার কাছে টাকা পয়সা নেই। তিনি কি করলেন? রাস্তাতে বেরিয়ে গেলে বাড়ি থেকে, যেতে যেতে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। সে কে? বাগানের মালিক। সে কে? রিচম্যান, ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ। তখন বলছে, আপনি কাজ করছেন? হ্যাঁ। বলছে, আমার একটি বাগান রয়েছে, চলেন আপনি আমার বাগানে কাজ করবেন, কত টাকা মাইনা নেবেন? চুক্তি হয়ে গেল। খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা পার্সোনাল তাকে পয়সা দিল। আচ্ছা, কাজ কি? গরু, ছাগল, বকরি যাতে না ঢুকে ঠিক ঠিক মতন পানি দিবেন। আচ্ছা, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর প্রায় ওই বাগানে কাজ করলো। 4 বছর পরে ওই বাগানের মালিক কে বলেন তো? মোবারক। বাগানের মালিক তার একটা বন্ধুকে, তার একটা ফ্রেন্ডকে বলছে, আমার একটি বাগান রয়েছে, চলো তোমাকে আমি বাগানের সবচেয়ে মিষ্টি মিষ্টি আম আমি খাওয়াবো। আচ্ছা চলেন। তার দোস্তকে, তার ফ্রেন্ডকে সাথে নিয়ে এসে মোবারককে ডেকে বলছেন, হে মোবারক, আজকে আমার একটি বন্ধু নিয়ে এসেছি, খুব সম্মানীয় বন্ধু। আমার এই বাগানে যত আম রয়েছে, যেগুলো মিষ্টি মিষ্টি আম, ওই মিষ্টি মিষ্টি আমগুলো তুমি পেরে নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এইভাবে এক করে এক থেকে সমস্ত গাছের আম পেরে নিয়ে এসে তিনি একটি চাকু নিয়ে প্লেটের মধ্যে, থালার মধ্যে যখন পিস পিস করে এভাবে কেটে দিল, ওই রিচ ম্যানকে, ধনী মানুষকে, যখন তার বন্ধু এক পিস মুখে দিল, খেতে পারলো না, ফেলে দিল। আবার বাগানের মালিক যখন এক পিস মুখে দিল, কষা, খেতে পারলো না, ফেলে দিল। আবার যখন এক পিস উঠালো, তখন একদম তিতা তিতা, আবার খেতে পারলো না, ফেলে দিল। আবার যখন এক পিস মুখে ফেলে দিল, তখন দেখছে এটা মিষ্টি। তখন মোবারককে দেখে বলছেন, হে বাগান, হে মোবারক, তোমাকে আমি বললাম তুমি মিষ্টি মিষ্টি মিঠা মিঠা আম নিয়ে এসো, আর তুমি কষা, খাট্টা, টক, মিষ্টি, এই কেন তোমার চরিত্র? তখন আবার তাকে হুকুম করলেন, আবার এভাবে চাকু থেকে আম পেরে নিয়ে এসে আবার যখন চাকুতে পিস পিস করে কেটে যখন থালাতে, বাটিতে দিল, আবার যখন মুখে তুললেন, তখন আবার টক। আবার যখন এক পিস মুখে তুললো, আবার কষা, আবার পাক মেরে ফেলে দিল। আবার যখন এক পিস মুখে তুললো, তিতা, খেতে পারছে না। আবার যখন এক পিস মুখে তুলল, তখন মিষ্টি। তো সেই বাগানের মালিক রেগে তাকে বলছে, ধমক দিয়ে, তুমি এখানে 4টি বছর থেকে কাজ করছো এই আমার আম বাগানে, আর তুমি এখন পর্যন্ত তুমি আন্দাজ করতে পারলে না কোনটা মিষ্টি, কোনটা খাট্টা, কোনটা টক? তোর এতটুকু হুঁশ বুদ্ধি নেই? আমার এই বন্ধুর সামনে তুমি আমাকে কেন তুমি অপমান করছো? তার উত্তর কি হবে এখন বলেন তো? একটু দিলের উপর হাত রেখে বলেন তোরটা কি হবে? বলতে পারবেন কি কোনো মানুষ? বলতে পারবেন না। দেখেন বাগানের মালিক কি বলছেন, আমানত রক্ষাকারক কাকে বলে আমি আপনাকে বুস্তানুল মুহাদ্দিসিন কিতাব রাত জেগে পড়ে পড়ে আপনার সামনে আজকে আমি এই আলোচনা তুলে ধরলাম। আপনি মনে করিয়েন না যেটা কোন কিসসা কাহিনী, একজন মুহাদ্দিস লিখেছেন। আর মুহাদ্দিস কাকে বলে আপনারা আশা করছি জানেন। দেখেন সেই আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে, আপনি তো আমাকে বাগান দেখাশোনা করার জন্য রেখেছেন, এর জন্য আপনি আমাকে পয়সা দেন, বাস। এর জন্য আপনি এক্সট্রা ভাবে খাবারের পয়সা দেন, আমি খেয়ে নিই। কিন্তু আপনি আমাকে কোনোদিন এই আম খাওয়ার তো 1% অনুমতি দিয়েননি। আর যখন আপনি 1% অনুমতি দিয়েননি, তাহলে আমি আপনার আম কি করে খেতে পারি?
আমি আপনার আম এই 4 বছর থেকে এখানে আমি কাজ করছি, একটা আম আমি তুলে মুখে ঠেকাইনি, জিভাতে টেস্ট করিনি কেমন আম। এই কথা শুনে বাগানের মালিক বলছেন কি তুমি এটা সত্যি বলছো? বলছে নাম, জি হ্যাঁ এটা সত্যি বলছি। বাগানের মালিকের মুখটা কোথায় থাকে বলেন তো? এইভাবে নিচু হয়ে গিয়ে তিনি তার বন্ধুকে নিয়ে বাড়ি চলে গেলেন। এখন যদি আমি ওই আমানত রক্ষাকারী যদি ওয়াকিয়াটা শুনে একটু টাইম লাগবে, আর আমি সেদিকে যাচ্ছি না। তো এই হচ্ছেন আমানত রক্ষাকার নেওয়ালা, এই হচ্ছে খাঁটি ইমানদার, এই হচ্ছে আপনার কিনা ওই সত্যিকারের আমানত রক্ষা করা। আর আজকে আপনি কোনো মানুষকে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার বানিয়ে দেখেন, মেম্বার বানিয়ে দেখেন, সর্দার বানিয়ে দেখেন, দায়িত্ব তো শুধু আপনি তাদেরকে একবার দিয়েই দেখেন না, লুটে পুটে খেয়ে ছাড়খাড় করে দিবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি শুধু এই মসজিদের কথা বলছি না, প্রায় আপনি মসজিদের খোঁজ নিয়ে দেখেন, যেখানকার মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার তারা আমানত কিভাবে ধ্বংস করছে, আপনি শুধু একবার হিসাব নিয়ে দেখেন। আর একটা হাদিস বলে আমি আর বক্তব্য শেষ করে দেবো। আর এই হাদিসের মধ্যে সমস্ত আলোচনা লুকিয়ে রয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আহাদা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামানি ক্বালা লাহু মিদআম কাবাইনামা মিদআম ইয়াহুদ্দু রাহলানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গোলাম হাদিয়া দিয়েছিলেন, গিফট করেছিলেন কোন ব্যক্তি, তার নাম কি মিদআম। সেই মিদআম নামে পরিচিত। তো সেই মিদআম একদিন আল্লাহর নবীর পিঠের উপর হাওদাটা নামাচ্ছিলেন, অথবা ঠিক করছিলেন যে আল্লাহ নবী সেখানে বসবেন। হাওদাজ বুঝতে পারলেন কাকে বলে? এই উটের পিঠের উপরে থাকে। ও রাজস্থান, দুবাই, সৌদিতে বেশি ওইগুলো দেখতে পাওয়া যায়। আপনারা হয়তো বুঝতে পারবেন না, একটু নরম চাদরের মতন থাকে হাওদাজ। তো এখানে বসবেন। তিনি এভাবে ঠিক করছেন, ঈদ আসাবাহু সাহামুন আয়রুন, কোথায় থেকে একটি তীর এসে মিদআমের এই বডিতে লাগে। লাগার সাথে সাথে মিদআম দম ছেড়ে মারা যায়। নাস, সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে বললেন হানি আল্লাহুল জান্নাহ, আরে হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতি মানুষ। কেন? সে তো একজন রাসূলের গোলাম, সে তো নবীর পিঠের উপর হাওদাটা নামাচ্ছিল, ঠিক করছিল। তো এই কথা যখন আল্লাহ নবী শুনতে পেলেন, আল্লাহ নবী বলেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, আমি তাকে জাহান্নামে দেখছি। আল্লাহ নবী কেন? ইন্না শামলাতাল্লাতি আহাদাহা ইয়াউমা খায়বার মিন আল মাগানিম লাম তুসবি আল মাকাসিম লা তাস্তাইলু আলাইহি নার। খাইবারের যুদ্ধের মাল বন্টন করার পূর্বে এই মিদআম একটি চাদর আত্মসাৎ করেছে। যেমনই কবরে মিদআমকে রাখা হবে, এই চাদর জাহান্নামের আগুনে পুড়ে ক্ষিপ্ত হয়ে রয়েছে। মিদআমকে কবরে রাখার সাথে সাথে চাদর পাকড়াও করে তাকে পুড়িয়ে ছারখার করে দিবে। এই ফালাম্মা সামিয়ান নাস, যখন এই কথা সাহাবায়ে কেরাম শুনলেন, যা রাজুলুন, একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে বললেন বেশিরা ইন আওশিরা কাইনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী এই আমার কাছে একটি জুতার ফিতা রয়েছে, কিংবা দুটা জুতা ফিতা রয়েছে, এই নিন, এটা আমি একটু অল্প মনে করছি, এটার দাম কি হতে পারে? তো আল্লাহ নবী বললেন ফাকালা সিরাকুন মিনার আও সিরাকান মিনার, একটি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যাবে, দুইটি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যাবে। এবার একটা ছোট্ট করে আমি আপনাকে কথা দেখাই, একটা জুতার ফিতার দাম কত বলেন তো? 5 টাকা থেকে 10 টাকা। ভালোটা যদি নেন তাহলে 10 টাকা থেকে 20 টাকা দাম দিবে। তো ওই মিদআম একটি জুতার ফিতার আত্মসাৎ করার কারণে যদি মিদআমকে জাহান্নামে যেতে হয়, তাহলে আপনার মিম্বার সাহায্যে ওই 100 পিস কাপড়ের মধ্যে 50 পিস কাপড় আত্মসাৎ করে নিল গো। এখন কি আপনার মিম্বার সাহেব জান্নাতুল ফেরদাউস যাবে? আপনার যে মুখিয়া সাহেব, প্রধান সাহেব ওই 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করলো, এখন বলেন আপনার প্রধান আর আপনার মেম্বার কি জান্নাতুল ফেরদাউস যাবে? আপনার মেম্বার প্রধান
দুজনে তারা একসাথে জাহান্নামের আগুনে প্রবেশ করবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মদিনার মরুভূমিতে বলে বলে তিনি বসে বসে আলোচনা করে চলে গিয়েছেন। কেউ এদিক ওদিক করতে পারবে না। সরষে পারামন যা বলছি সেটাই সত্য আর সেটাই সঠিক। হাদিস মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস। যেহেতু সময় শেষ, আর আমি বেশি আলোচনা বড় করছি না, তবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আত্মসাৎ কাকে বলে, দায়িত্ব কাকে বলে। আবার যদি যেদিন সময় পাওয়া যাবে সেই দিন দায়িত্ব কাকে বলে একটু বলবো। যেহেতু আমি এটা বলেছিলাম যে নেতা মেম্বার কাকে বলে, এক জুমাতে আমি বলবো। আজকে আপনাদের সামনে অল্প টাইমের মধ্যে একটু আপনাদেরকে আমি কাজ দিয়ে গেলাম। আবার কোনোদিন যদি সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, যারা আত্মসাৎ করছে এবং যারা দায়িত্বতে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন সকল। আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য এখান থেকে এদিকে করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واخر دعوانا الحمد لله رب العالمين.